বলিউডে আজ তিনি এক কিংবদন্তি, কিন্তু এই অবস্থানে পৌঁছানোর পথটা মোটেও সহজ ছিল না। মাধুরী দীক্ষিতের ক্যারিয়ারের শুরুটা ছিল ব্যর্থতায় ভরা। টানা 8টি ফ্লপ সিনেমা, একের পর এক হতাশা, সব মিলিয়ে এমন এক সময় এসেছিল যখন তার বলিউডে টিকে থাকাই কঠিন হয়ে পড়েছিল। কিন্তু সেখান থেকে নিজের ভাগ্য নিজেই লিখেছেন তিনি। 1984 সালে অবুজ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মাধুরীর। নতুন মুখ হিসেবে প্রত্যাশা থাকলেও ছবিটি বক্স অফিসে সফল হয়নি। এরপর আওয়ারা বাপে রাজেশ খান্না এর বিপরীতে অভিনয় করেও ভাগ্য ফিরেনি তার। পরপর কয়েক বছর ব্যর্থতার পরও হার মানেননি মাধুরী, বরং প্রতিটি ব্যর্থতাকে শক্তিতে পরিণত করে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। সময়ের সঙ্গে বদলে যায় দৃশ্যপট। 90-এর দশকে এসে মাধুরী দীক্ষিত হয়ে ওঠেন বলিউডের সবচেয়ে চাহিদাসম্পন্ন অভিনেত্রীদের একজন। তার নাচ, অভিনয় আর পর্দা উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে। নির্মাতাদের কাছে তিনি হয়ে ওঠেন প্রথম পছন্দ। শুধু জনপ্রিয়তাই নয়, পারিশ্রমিকের দিক দিয়েও তিনি ছাপিয়ে যান সমসাময়িক অনেক পুরুষ তারকাকে। এর সবচেয়ে বড় উদাহরণ হাম আপকে হে কন। এই সিনেমা শুধু বক্স অফিসে সাফল্যের রেকর্ডই গড়েনি, বরং মাধুরীর ক্যারিয়ারে এনে দেয় নতুন উচ্চতা। সেই সময় ছবিটি প্রায় 72 কোটি রুপি আয় করে, যা তখনকার হিসেবে বিশাল অঙ্ক। শোনা যায় এই সিনেমার জন্য মাধুরী প্রায় 2,70,00,000 রুপি পারিশ্রমিক নিয়েছিলেন, যা তাকে তখনকার সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীতে পরিণত করে। আরও চমকপ্রদ বিষয় হলো এই ছবিতে সহ অভিনেতা সালমান খান এর চেয়েও বেশি পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। শুধু তাই নয়, ক্যারিয়ারের শুরুর দিকে শাহরুখ খানের তুলনায় তার পারিশ্রমিক ছিল বেশি। যখন মাধুরী একটি সিনেমার জন্য 50 লাখ রুপি নিতেন, তখন শাহরুখের পারিশ্রমিক ছিল প্রায় 30 থেকে 40 লাখ রুপির মধ্যে। এই উত্থান শুধু অর্থনৈতিক সাফল্যের গল্প নয়, এটি এক নারী তারকার সংগ্রাম, আত্মবিশ্বাস এবং নিজেকে প্রমাণ করার গল্প। একসময় যিনি টিকে থাকার জন্য লড়ছিলেন, তিনিই পরবর্তীতে বলিউডের পারিশ্রমিকের মানদণ্ড বদলে দেন। মাধুরী দীক্ষিতের এই যাত্রা দেখায় প্রতিভা, অধ্যবসায় আর আত্মবিশ্বাস থাকলে ব্যর্থতাও সাফল্যের সোপান হতে পারে। আজও তার গ্ল্যামার, ব্যক্তিত্ব এবং কাজের প্রতি নিবেদন তাকে বলিউডের ইতিহাসে এক অনন্য উচ্চতায় রেখে দিয়েছে।